গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 5টা। অনেক সকাল সকাল উঠে পড়েছি, কারণ মেয়ের স্কুল আছে, হাজব্যান্ড অফিস যায়, তাই তাদের খাবার করতে হয় সকাল সকাল। তাই অনেক সকাল সকাল উঠে পড়েছি। আর দেখুন, আজকেও আমি এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিয়ে আমি আপনাদের আজ এই সকালটা শুরু করলাম। এই সকালে উঠে আমি এখন এই জায়গাটাতে একটু বসি, তারপর আমি কাজ করি। ঠিক আছে, চলুন আমার কাজে লেগে পড়তে হবে এখন। এই যে দেখুন, আলু নিয়ে বসে পড়েছি, আলু কাটবো। এই যে বন্ধুরা দেখছেন, আলু ভাজা থেকে কতটা তেল বেরোলো। আমি আলু ভাজাগুলো এই ধারে ধারে করে দিয়েছি, তো মাঝখানে দেখুন কতটা তেল বেরোলো। আমার মেয়ে আলু ভাজা খেতে একদম পছন্দ করে না, ও শুকনো শুকনো একদম ভালোবাসে না খেতে। তাই আমার মেয়ে বলছে, মা আমি পরোটা খাবো, পরোটার সঙ্গে ওকে আমি দেবো। তো এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, যে এখানে একটা পরোটা বানাচ্ছি ওর জন্য। দেখতে থাকুন আপনারা ভিডিওটা। এই যে হয়ে গেছে, ওকে টিফিন দেওয়া, এবার প্যাক করে দেবো। এই যে আমার মেয়ের গাড়ি চলে এসেছে, ওয়েট করছে, মেয়েকে নিয়ে ওয়েট করছে ওর বাবা। উঠে গেল। আজ ওদের হাউস আওয়ার আছে, হোয়াইট ড্রেস আর গ্রিন টি শার্ট। বন্ধুরা, আমি দুটো কথা বলার জন্য ভিডিওটা চালু করলাম। আমি ইউটিউবে প্রথম, ইউটিউবে সম্বন্ধে আমি কিছু জানি না। আমি অন্যের ভিডিও দেখে, ভিডিও সার্চ করে করে একটু শিখেছি, আর আমার মেয়ে আমাকে হেল্প করে দেয়। তো আপনারা একটু আমার ভিডিও দেখবেন আর একটু কমেন্টও করবেন। কমেন্ট করলে আমার নিজের মনে খুব ভীষণ আনন্দ লাগে। হ্যাঁ, আমি জানি আমি বেশি ভালো কথাও বলতে পারছি না, হ্যাঁ, সব সাজিয়ে গুছিয়েও বলতে পারছি না। হ্যাঁ, তো আপনাদের কাছে এইটুকু অনুরোধ রইল যে আপনারা আমার ভিডিওটা একটু দেখবেন। আমি নিয়ে বসে পড়েছি দুটো ফুলকপি, একটা ক্যাপসিকাম আর গাজর, আর এখানে 3টে আলু নিয়েছি। দেখি কাটি, যদি আরও দরকার পড়ে আরও দেবো। তো এটা একটা সবজি বানাবো, মিক্স ভেজ টাইপের। আমি সব সবজি কেটে নিয়েছি, এখানে গাজর, ক্যাপসিকাম, আলু, আর এখানে ফুলকপিটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি একটু। আপনারাও সবসময় গরম জল দেবেন। এই সময় অসময়ে ফুলকপি খেলে পেট খারাপ করবে হয়তো, তাই একটু গরম জল দিয়ে আপনি যদি ভিজিয়ে রাখেন তাহলে কোনো ক্ষতি হবে না। আমি এই ফুলকপিটাকে একটু গরম জল দিয়ে রেখেছি। হ্যাঁ, এবার তুলে নেবো ফুলকপিগুলো। সবজিটা ফুটে উঠেছে। আমি আর কোনো রান্নার পুরো ভিডিওটা দিলাম না। এবার একটু সবজির মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আপনারা যদি বলেন আমি দিতে পারি ভিডিওটা, রান্নার ভিডিওটা, আমাকে কমেন্ট করবেন যদি আপনারা দেখতে চান এটা কেমন করে বানালাম। আমাদের খুব সুন্দর একটা জিনিস দেখায়। আমার মেয়ের বললাম আজ সকালে হাউস কম্পিটিশন ছিল, ও একটা ক্রাফট বানিয়েছে, খুব সুন্দর একটা আউল বানিয়েছে, আইসক্রিম স্টিক আর গ্লিটারি পেপার দিয়ে। টিচাররা ওকে খুব ভালোবেসেছে, ও খুব পছন্দ হয়েছে টিচারদের, আমারও খুব ভালো লাগছে দেখতে। দারুণ
আমার তো দারুণ লেগেছে। আর এগুলো দেখুন, এগুলো আমি বানিয়েছি। এগুলো বানিয়েছি আমি, একটা কারণ আছে। এটা তার তার দিয়ে, তারের ওপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে একটা বালা বানিয়েছি এটা। আর এই যে এটা, এটা হলো চুড়ি। আমার চুড়ি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করেছি। এটা হলো একটা ম্যাচ বক্স, দেশলাই বক্স। এটাকে আমি মাদুলি বানিয়েছি। এগুলো বানানোর কারণ একটাই, আমার মেয়ের ডান্স কম্পিটিশান আছে, অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তাই ছেলে সাজবে, এক মাঝি সাজবে, আর তাই এগুলো বানিয়েছি আমি। এগুলো বানাতে বলেছিল। আরেকটা বানিয়েছি আমি দাঁড়, নৌকার দাঁড় হয়, সেই দাঁড়ও বানিয়েছি। দাঁড়ানোটা আমি দেখাই আপনাদের। এই যে দেখুন, এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বানিয়েছি দাঁড়। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো নাচের কম্পিটিশান আছে কাল, আজকে যাব বিকেলে নাচের প্র্যাকটিসের জন্য। আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ ছোট ছোট করেই আমি এখন ভিডিও বানাচ্ছি। আর যেহেতু আমার নতুন, হয়তো কোথাও ভুল ত্রুটি হয়ে যেতেও পারে, আপনারা তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, তো এখানে আমি আমার ভিডিওটা এখন রাখছি। হ্যাঁ, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে আমি আসবো। টাটা।